আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দূরের এবং কাছের যে সমস্ত দর্শকবিন্দু বা ভাইয়েরা আমার এই অনলাইন অবতারণা দৃষ্টি আকর্ষণ করছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম এবং মোবারকবাদ জানিয়ে আজকের কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে এবং বলে আমি হচ্ছে একজন মুসলিম। এই পবিত্র কোরআনের এই আয়াতকে সামনে রেখে আমি মনস্থির করেছি যে এই অনলাইনে দাওয়াতের যে প্ল্যাটফর্ম, দাওয়াতের যে প্রক্রিয়া, এটি শুরু করব। এই অনলাইন প্ল্যাটফর্মে আমার অবতারণা অফিসিয়ালিভাবে আজকে থেকে শুরু হচ্ছে। আমি অনলাইনে কাজ করার মনস্থির করেছি এবং এই অনলাইনে কাজ করার লক্ষ্যে আমি একটি ইউটিউব চ্যানেল অফিসিয়ালিভাবে আজকে থেকে লঞ্চ করছি এবং ফেসবুক পেজ থাকবে সেম নামে। যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম আনুষ্ঠানিকভাবে এখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করে এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কিছু ভাইয়ের সাজেশন এবং কিছু ভাইয়ের সুপরামর্শের ভিত্তিতে আমি এই নামটি চুজ করেছি। এই নামটি আমি এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করব। যে নামে কাজ হবে সেটি হচ্ছে সত্যের সাক্ষ্য। সত্যের সাক্ষ্য নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ইনশাআল্লাহ আমি কাজ করার মনস্থির করেছি। এখন কথা হচ্ছে, এই প্ল্যাটফর্মে আমার অবতারণা কেন? আমরা যদি বর্তমান সময় দেখি, সারা পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার, এটি কিন্তু আমরা লক্ষ্য করব যে এটি কিন্তু একটি মানে বিশাল আকারের কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার কিন্তু সাধারণ মানুষ করে থাকছে। আমরা যদি দেখি বর্তমান সময়ে 2025 এবং 26 সালের সম্প্রতি তথ্য অনুসারে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর সংখ্যা প্রায় 5.66 মিলিয়ন, যা 566 কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 63.65%। এটি চমৎকার তথ্য এটি, যে সারা পৃথিবী জুড়ে কিভাবে সোশ্যাল মিডিয়ায় মানুষ জড়িত, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি তাহলে দেখব যে এই সোশ্যাল মিডিয়ায় যে ইয়াং জেনারেশন এই সোশ্যাল মিডিয়ায় সবচাইতে বেশি জড়িত। এই সোশ্যাল মিডিয়ার অনেক রূপ রয়েছে, অনেক পার্ট রয়েছে, বিভিন্ন রূপ এবং বিভিন্ন পার্টে এই সোশ্যাল মিডিয়ার সাথে সাধারণ মানুষ কিন্তু যুক্ত হয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখব যে 18 থেকে 29 বছরের বয়সী যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তিনারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন 80 থেকে 95%। চিন্তা করুন, 18 থেকে 29 এই এজ, অ্যাভারেজ এজের এই বয়সের মানুষ 80 থেকে 95% এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে থাকে, অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে থাকে। আমরা যদি দেখি তাহলে দেখব 30 থেকে 49, প্রায় 70 থেকে 80%, 50 থেকে 64, প্রায় 50 থেকে 70%। তাহলে এভাবে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। আমরা যদি দেখি তাহলে দেখব যে আমাদের ঘরের বাচ্চারা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ দাদারা পর্যন্ত এই সোশ্যাল মিডিয়া এবং এই বিভিন্ন ধরনের এই সোশ্যাল মিডিয়ার সাইডের সাথে তারা যুক্ত। তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যদি দেখি তাহলে দেখব যে বর্তমান সময়ে সবচাইতে বেশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে নৈতিক চরিত্রের যে অবক্ষয়, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের নোংরামি, বিভিন্ন ধরনের অপসংস্কৃতির প্রচার কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখেছি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এগুলোর সাথে অধিকাংশ তরুণ তরুণীরা যুক্ত।
এবং এরা কিন্তু বেশিরভাগটাই এগুলো কিন্তু অসৎ, অর্থাৎ মানে খারাপ ভাবেই এটা কিন্তু তারা ব্যবহার করে থাকছে। তারা কিন্তু সুস্থ সমাজকে গড়ার লক্ষ্যে যে পদচারণা হওয়া উচিত সোশ্যাল মিডিয়ার, সেই জায়গাতে কিন্তু তারা এটা ব্যবহার করছে না। তো এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই মানে এইটি মনস্থির করেছি যে বর্তমান সময় যখন বেশিরভাগ তরুণ তরুণীরা এবং বেশিরভাগ মানুষ যখন 80% 90% মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত, তখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে কি করা উচিত, যেহেতু এখানে খারাপ জিনিসটাই বেশি আমরা লক্ষ্য করছি যে যত সময় মানে বিভিন্ন ধরনের খারাপ বিষয়টি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি আমরা স্ক্রলিং করি, আমরা ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, তাহলে এখানে ভালোর থেকে খারাপটাই বেশি পাওয়া যাচ্ছে। তাহলে এই জায়গাতে যেহেতু প্রযুক্তি আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যে কোনো ভাবে যে কোনো পন্থায় তুমি আমার দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দাও, এই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে আমরা দেখেছি যে বর্তমান সময়ে টিকটকের নামে কি অশ্লীল অসভ্য সমাজে বিভিন্ন ধরনের নোংরামি আমরা লক্ষ্য করেছি। প্রাঙ্কের নামে ছোট ছোট মানে তরুণ বয়সের ভাইরা প্রাঙ্কের নামে অশ্লীল শব্দ ব্যবহার করে দিয়ে এটা সোশ্যাল মিডিয়ার একটা যে সুস্থ একটা সোশ্যাল মিডিয়া ব্যবহার হবে, এই জায়গাতে তারা কিন্তু মানে অসুস্থ করে দিয়েছে সোশ্যাল মিডিয়াটাকে। আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই যেন ভালো কিছুর থেকে খারাপ কিছুর যে মানে পার্সেন্টেজটা সেটা কিন্তু অনেক অংশেই বেশি দেখতে পাই। এই লক্ষ্য নিয়েই আমি সত্যের সাক্ষ্য এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের অবতারণা করতে চলেছি আজকে আনুষ্ঠানিকভাবে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দুইটি। সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেলের লক্ষ্য এবং উদ্দেশ্য দুইটি। প্রথম লক্ষ্য আমি পবিত্র কোরআনের একটি কোটেশন দিয়ে বলেছি। আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথা চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে এবং নিজেকে বলে আমি হচ্ছে একজন মুসলিম। তাহলে এই সূত্র ধরে আমি ইসলামী সংস্কৃতির প্রচার প্রসারের উদ্দেশ্যে এই সোশ্যাল মিডিয়াকে আমি হাতিয়ার করার মনস্থির করেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে বেশি বেশি করে প্রচার করতে পারি, ইসলামী সংস্কৃতিকে বেশি বেশি করে মানুষের সামনে উপস্থাপন করতে পারি। এক, দ্বিতীয় থাকবে সমসাময়িক ইস্যু নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে। বর্তমান সময়ে যখন মিথ্যার ফুলঝুরিতে মিডিয়া আজকে রোগাক্রান্ত, বর্তমান সময়ে সত্য তথ্য মানুষ আজকে পাচ্ছে না। আজকে মানে আমরা যদি নিউজের নামে যে মিথ্যা এবং যে প্রহসন দেখি, এবং আজকে আমরা যে মিডিয়ার সামনে যে শব্দটা আমরা ইউজ করেছি সেটি হচ্ছে গদি মিডিয়া। বিভিন্ন সময়ে বর্তমান সরকারের বা অতীত সরকারের যে সময় যে কোনো সরকার থেকেছে সেই সরকারের তাবেদারি করে সাংবাদিকরা তাদের সাংবাদিকের সাংবাদিকতা তারা পরিচালনা করেছে। এক্ষেত্রে আজকে সত্য যে মানুষকে বা জাতিকে দিতে হবে, এ জায়গাতে আমরা লক্ষ্য করেছি একদম মানে হাতে গোনা, যেটি পার্সেন্টেজও আসবে না যে জাতির কাছে সত্য খবর তুলে ধরবে। এই জায়গায় সত্যের সাক্ষ্য এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের সামনে সত্য খবর এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু রিলেটেড আপনাদের সামনে কন্টেন্ট বানাবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের মোটামুটি আজকের বার্তা। আনুষ্ঠানিকভাবে আমরা এই সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেল আমরা শুরু করছি। আপনাদের কাছে এবং দর্শক বন্ধুদের কাছে, ফেসবুক ফ্রেন্ডের কাছে, ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভাইরা আমাদের এই সত্যের সাক্ষ্য দেখবেন সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি ভালো কিছু শেয়ার করে দাও, ভালো কিছু মানুষকে জানিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমার কাছে যদি একটা আয়াত জানা থাকে তাহলে তুমি অন্য লোককে জানিয়ে দিবে, এটা হচ্ছে তোমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা ইসলামী সংস্কৃতির প্রচারের উদ্দেশ্যে যে ভিডিওগুলো বানাবো এবং সত্যের মানে সাক্ষ্য হিসাবে আমরা সত্য জিনিসটা জাতির কাছে তুলে ধরবো, এ জায়গাতে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আপনারা ফলো করবেন। ইউটিউব চ্যানেলকে আপনারা বেশি বেশি করে এটিকে ভিউ করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এভাবে আমাদের পাশে থাকবেন।
এই আহ্বান, এই দাওয়াত আপনাদের কাছে থাকছে, আপনারা দোয়া করবেন যাতে আমার যে ছোট্ট লক্ষ্য এবং উদ্দেশ্য, ছোট্ট একটি প্রচেষ্টা, এই প্রচেষ্টা এর নেক উদ্দেশ্য, মানে এই উদ্দেশ্যের ভেতরে কোনো ধরনের প্রলোভন, কোনো ধরনের অর্থনৈতিক লোভ লালসা নিয়ে এই ইউটিউব চ্যানেল আমরা ওপেন করিনি। আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার মানে সন্তুষ্টি অর্জনের জন্য এবং ইসলামী সংস্কৃতি প্রচারের জন্য, সত্য নিউজকে জাতির সামনে তুলে ধরার জন্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের পদচারণা শুরু হচ্ছে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, এই আহ্বান রেখে আজকে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।